তার সঙ্গে কবিতাটা মূল উৎস হচ্ছে পাবলো নেরুদার এক্সট্রাভেগেরিয়া। তোরা এক্সট্রাভেগেরিয়া লা ডেসডিচাটা বিদেশি ফুলে রক্ত ছিঁড়ে, যেটা অসুখে একজন পড়েছিলি, মনে আছে? সেরকম এটার মূল গ্রন্থ হচ্ছে এক্সট্রাভেগেরিয়া। এইটার ভেতরের যে স্পেনিশ কবিতাটি ছিল, সেই কবিতাটির নাম হচ্ছে কন এলা। আগের দিন শর্ট কোশ্চেনে লিখেছি, স্পেলিং হচ্ছে CONELLA, ঠিক আছে? কন এলা। এইটার থেকেই আমাদের শক্তি চট্টোপাধ্যায় একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। সেই শ্রেষ্ঠ কবিতার মধ্যের কবিতা হচ্ছে তার সঙ্গে। বোঝা গেল জিনিসটা? তার সঙ্গে বলতে একটা হচ্ছে প্রেমিকের সঙ্গে, বা আরেকটা হচ্ছে মূলত যেটা কনসেপ্ট এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে নবীন বিপ্লবীদেরকে বলছে প্রবীণদের সঙ্গে। মনে কর প্রবীণ বিপ্লবী, তারা এক্সপিরিয়েন্স, তারা নবীনদেরকে পথ দেখাতে পারে, সেই তার সঙ্গে বলতে নবীন হাতটা প্রবীণের হাতে। যখন কোনো নতুন কাজ তুই শুরু করবি, যদি কোনো এক্সপিরিয়েন্স হাত তোকে কাজটাতে প্রবেশ করে দিতে সাহায্য করে, কাজটা সহজ হয়, সেই জিনিসটা বলা হচ্ছে। দেখ, তার সঙ্গে পাবলো নেরুদা, সময়টা খুব একটা সুবিধের নয়, মানে আর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কথা বলা হচ্ছে যে সময়টা খুব একটা সুবিধার নয়, রাজনৈতিক উত্তাল পরিবেশ, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করো, মানে প্রবীণ বিপ্লবী নবীন বিপ্লবীকে বলছে যে কি সময়টা সুবিধার নয়। তরুণ তুর্কি মন, সে চাইবে একাই যে রাজ্য জয় করবো, বলছে না, আমার জন্য অপেক্ষা করো। অনেক জায়গাতে থেমে যাওয়াটাও চলার প্রতীক, কারণ না থামলে বিপদ আসন্ন। দুজনে মিলে খুব সমঝে পার করতে বলছে, দুজন মিলে, মানে নবীন বিপ্লবী প্রবীণ বিপ্লবী দুজনে মিলে পর সিচুয়েশানটা বুঝিয়ে পর পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। বলছে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত। দেখ, আমি দুটো অ্যাঙ্গেলেই বলেছি, বইয়ে সাধারণত একটা অ্যাঙ্গেল পাবি নবীন বিপ্লবী প্রবীণ বিপ্লবী। নবীন বলতে এখানে ছোট, আর প্রবীণ বলতে বড় হাতের কথা বলা হচ্ছে, একটা ভিতর অ্যাঙ্গেল। আর একটা সাধারণত মহিলাদের হাত পুরুষদের তুলনায় ছোট হয়। তাহলে প্রেমিকের সূত্রে বলছে প্রেমিকের হাতটা প্রেমিকের হাতে বলছে যে সে পথ দেখে নিয়ে যাবে। কিন্তু এখানে আমি কোন কনসেপ্টটাকে বেশি বড় করতে চাইছি, যে নবীন বিপ্লবীদেরকে ছোট হাতের সঙ্গে তুলনা করছে, আর প্রবীণ বিপ্লবীদের বড় হাত। বলছে তোমার হাতটা আমার হাতের উপরে এই সময় রাখো, কষ্টের সৃষ্টি আমরা একসাথে উঠে দাঁড়াবো, ইউনাইটেড উই স্ট্যান্ড, উঠে দাঁড়াবো এবং পরিস্থিতিটা বুঝবো, বিপরীত পরিস্থিতিকে এগিয়ে যাব এবং তারপর আহ্লাদ করবো। আহ্লাদ করবো বলতে আনন্দ করব। আমার আবার সেরকম এক জুড়ি, যারা স্থানে অস্থানে বেঁচে বলতে এসেছে, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। মানে বলছে, দেখ, বলছে আমরা আবার সেই রকম এক জুড়ি হব, মানে জোট। আচ্ছা, জিনিসটা বুঝে দেখ, কোনো যুদ্ধ জয় করতে গেলে যেমন এক্সপিরিয়েন্স প্রয়োজন, সেরকম বীরত্বও প্রয়োজন। বীরত্ব বা হটকারী, মানে চটুলতা কাদের মধ্যে থাকবে? নবীনের মধ্যে। আর এক্সপিরিয়েন্স হচ্ছে যারা একটু পোড় খাওয়া লোক, তারা জানে যে বুদ্ধিদীপ্তভাবে কীভাবে আগানো যায়, বটে কিনা? তাই বলতে চাইছে যে আমরা এমন একটা জুড়ি যে ডিফিকাল্ট সিচুয়েশানেও কোনো মতে বেঁচে থাকবো। এবং পাথর হচ্ছে যে কোনো গাছ বা ঘাস জন্মানোর জন্য সবচেয়ে ডিফিকাল্ট পজিশন, সেইখানেও জীবনকে বাঁচাতে পারবো। মানে চরম অবক্ষয়ের মধ্যেও আবার জীবনকে গড়ে তুলতে পারবো, যদি আমরা এক্সপিরিয়েন্স এবং নবীন বিপ্লবী একসঙ্গে বুঝে সুঝে আগায়। খুব একটা ডিপ ভিতরে বিলিং কিছু নাই। দেখ, সময়টা মোটেও সুবিধার না, রোসো বলছি সময়টা মোটেও রাজনৈতিক পরিস্থিতি উত্তাল সুবিধার নয়, রোসো মানে ওয়েট করো, দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। মানে প্রবীণ বিপ্লবী বলছে দাঁড়িয়ে যাও, আমার জন্য দাঁড়াও, উপযুক্ত সময় এখনও আসেনি। কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পরো। ঝুড়ি বল, শাবল বল, জুতা পরা, কাপড় চোপড় নিয়ে যাওয়া কিসের পরিচয়? কর্ম, শ্রম আর সারভাইভেলের জন্য যে জিনিস প্রয়োজন সেটা। বলছে সেই জিনিসগুলো সব নাও, যা যতটুকু পারো তুমি নাও। মানে বিপরীত পরিস্থিতির জন্য রেডি হও, কিন্তু হঠকারী হও না। এখন আমাদের একে অপরকে লাগবে, মানে কাকে একসাথে থাকা প্রয়োজন? নবীন বিপ্লবী প্রবীণ বিপ্লবী লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না। কার্নেশন যেমন গোলাপ বলি, যে আমাদের সৌন্দর্যের প্রতি গোলাপ প্রেমের ফুল, সেরকম কার্নেশনও এক ধরনের ফুল। বলছে শুধু এই ফুলের জন্য না, মানে রোমান্টিসিজমের জন্য নয়, মধু তলাশের জন্যও না, মানে জীবনে মধুরতা খোঁজার জন্যও নয়। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। বলছে শুধু সুন্দর জীবন, সুখের জীবন, রোমান্টিক জীবন, মধুময় জীবন করার জন্য নয়। তোমার আর আমার হাত মেলাটা কিসের জন্য প্রয়োজন? আগুন ঝরানোর জন্য। মানে
নবীন বিপ্লবীর তেজ আর প্রবীণ বিপ্লবীর এক্সপিরিয়েন্স, এই দুটো মিলিয়ে পরেই একটা বিধ্বংসী আগুন তৈরি করতে পারে, যা অবক্ষয়যুক্ত সমাজকে ধ্বংস করে নতুন সমাজের জাগরণ ঘটাতে পারবে, ধুয়ে মুছে আগুন বাড়ানোর জন্য। এই যে সুবিধার নয়, সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুজবই। বলছি এই সময়টা সুবিধার নয়, এই খারাপ সময়টা যতই মাথা উঁচু করে দাঁড়াক, আমরা 4 হাত, চার বলতে এখানে ওয়ার্ড, মানে এমনি নয় যে শুধু দুজন মিলেই সব করছে, মানে একে অপরের সাথ দিয়ে পর আমরা একসাথে এই পরিস্থিতিটাকে পার করতে সক্ষম হব। কারা কারা একে অপরের সঙ্গে সাথ দিয়ে? নবীন বিপ্লবীদের তেজ আর প্রবীণ বিপ্লবীদের অভিজ্ঞতা, এই দুটোকে একসাথে নিয়ে পর রাজনৈতিক যে প্রতিকূল পরিস্থিতি আছে সেটাকে আমরা উতরিয়ে যেতে পারবো। রাজনৈতিক অবক্ষয়ের যে পরিস্থিতি, যেখানে পাথরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পাথরের মধ্যেও আশার কি ফুটাতে পারবো আমরা? আশার গাছ ফুটিয়ে তুলতে পারবো পাথরের মধ্যে, এটাই বলতে চাইছি।